আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই এম মিয়াদ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। রিসেন্টলি অনেকেই জিজ্ঞেস করছেন 10 থেকে 12,000 টাকার ভেতরে কোন ফোনটা বেস্ট হতে পারে। তাই চিন্তা করলাম একটু লেট করে হলেও Redmi 9Cটা ট্রাই করা যাক। সুতরাং যাদের বাজেট 10 থেকে 12, আজকের ভিডিওটা তাদের জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের পরবর্তী সকল লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে। সো উইদাউট ফার্দার এনি টাইম, লেটস গেট স্টার্ট। The phone comes with 3 colors: midnight grey, sunrise orange and toilet blue. আমাদের রিভিউ ইউনিটটি টয়লেট ব্লু, যেটা আমার কাছে দেখতে একেবারে খারাপ লাগছে না। তবে আমার পার্সোনালি মিডনাইট গ্রেটা ভালো লাগছে। সাইজের দিক থেকে এটা মোটামুটি বড়সড় একটা ফোন। ওয়েট 196 গ্রাম, যা অলমোস্ট 200 এর কাছাকাছি। তাই আমার মতো ছোট হাতের লোকদের জন্য এটা এক হাতে ব্যবহার করা কিছুটা কষ্টসাধ্যই হয়ে যাবে। পাওয়ার এবং ভলিউম বাটন যে যার নিজস্ব স্থান দখল করে আছে, যা একই সাথে যথেষ্ট ক্লিকি ছিল। ভালো ব্যাপার ছিল ফোনটিতে একই সাথে আপনারা 2টি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেটা আমাদের অনেকের কাছেই একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার চোখে কিছুটা উপরের দিকে মনে হলেও ব্যবহারের সময় রিস্ক করতে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। এছাড়া ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রো ইউএসবি ফর চার্জিং এবং প্রাইমারি মাইক্রোফোন। উপরের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট। বিউটি। তবে একটা নোটিফিকেশন লাইট দিলে পুরোই মাখন হয়ে যেত। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেলস। প্রাইস অনুযায়ী ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট সব কিছুই ছিল অন পয়েন্টে। তবে আমার কাছে ডে লাইটে এর ব্রাইটনেস কিছুটা কম মনে হয়েছে। ভিউইং অ্যাঙ্গেলে একটু সমস্যা থাকলেও প্রাইসের দিকে তাকালে অভিযোগ করার মতো তেমন কিছুই দেখছি না। তবে ডিসপ্লের দুই পাশের বেজেল ছিল চোখে পড়ার মতো, তাই কেমন যেন ফুল ভিউর ফিলিংসটা আসছিল না। ডিসপ্লের উপরে একখানা ওয়াটার ড্রপ নচ রয়েছে, যার আশেপাশে প্রচুর জায়গা ছিল একটা নোটিফিকেশন লাইট দেওয়ার মতো, কিন্তু দেয়নি। আফসোস এটাই। এই ছিল এর ডিসপ্লে নিয়ে আলোচনা। যাই হোক, বাজেটে একেবারে খারাপ না, চালিয়ে নেওয়ার মতো। আসলে 10 থেকে 11,000 টাকা দামের ফোনের পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে বিস্তারিত তেমন কিছু বলার থাকে না। টিপিক্যাল এই বাজেটের ফোনগুলোর পারফরমেন্স যেমন হওয়ার কথা ঠিক তেমনই। এর ভিতরে যারা একটু বেশি র্যাম এবং রমের ভ্যারিয়েন্ট নেন তারা পারফরমেন্সের দিক দিয়ে একটু বাড়তি বেনিফিট পাবেন, এটাই স্বাভাবিক। তবে আমার রিভিউ ইউনিটটি ছিল 232GB ভ্যারিয়েন্ট, তাই আমি মোটামুটি ফেসবুক স্ক্রলিং, ক্রোম ব্যবহার এছাড়াও রেগুলার মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালোই ল্যাগিংয়ের দেখা পেয়েছি। তাছাড়া গেমিংয়ের কথা বলতে গেলে সাবওয়ে সারফেস, টেম্পল রান, আর হেভি গেমের কথা বলতে গেলে পাবজি লাইট খেলেছি, যেখানে সাবওয়ে সারফেস এবং টেম্পল রান নিয়ে মোটামুটি কোনো রকম অভিযোগ নেই। তবে পাবজি লাইট ওপেন হতেই অলমোস্ট 2 থেকে 3 মিনিটের মতো সময় নিচ্ছিল। তবে গেমস রানিংয়ের পরে রেগুলার সেটিংয়ে মোটামুটি ভালোই খেলা যায়। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 10 এবং MIUI 12 রানিং। চিপসেট হিসেবে ফোনটিতে রয়েছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি MediaTek Helio G35। সিপিইউ হিসেবে রয়েছে Octa-core 4x2.3 GHz Cortex A53 এবং 4x1.8 GHz Cortex A53। জিপিইউ হিসেবে রয়েছে PowerVR GE8320। এছাড়াও ফোনটির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 364GB। সাজেস্ট করব যাদের নেওয়ার ইচ্ছা তারা আরেকটু বাজেট বাড়িয়ে 364GBটা নেবেন। রেগুলার ব্যবহারে বেটার পারফরমেন্স পাবেন। অবশ্যই বলতে পারি 11,000 টাকায় এর পারফরমেন্সকে একেবারে অসম্মান করার মতো কিছুই না, তবে আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রথমেই বলে নিচ্ছি, এর ক্যামেরা নিয়ে আমি ডিটেলসে যাব না, পিক্সেল স্যাম্পলগুলো দিয়ে দেব, আপনারাই জাজমেন্ট করে নেবেন। এটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল f2.2, 2 মেগাপিক্সেল মাইক্রো এবং অ্যানাদার 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, উভয়ের অ্যাপারচার f2.4। আমি জানি না কোম্পানিগুলো কেন যে এই দুইটা ক্যাম বাড়তি ব্যবহার করে, পুরাই ইউজলেস। এর থেকে মেইন ক্যামেরার পাশাপাশি আরেকটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিলে বেস্ট হয়।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্প পাওয়ারের জায়ান্ট ব্যাটারি, যেটা দ্বারা নর্মাল টু মডারেট ইউজে অলমোস্ট 2 দিন চলে যাচ্ছিল এবং হেভি ইউজে অলমোস্ট 1 থেকে 1.5 দিনের মতো চলে যাচ্ছিল। তবে ফোনটির বক্সে দেওয়া আছে মাত্র 10 ওয়াটের একটি চার্জার, যা দ্বারা ফোনটি ফুল চার্জ হতে অলমোস্ট 2 ঘন্টা 50 থেকে 3 ঘন্টার মতো সময় নিচ্ছিল। তবে আমি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফুললি স্যাটিসফাইড। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ডে অন্য কোনো রিভিউ টিউটোরিয়াল কিংবা কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।